রাজ্য সরকারের নির্দেশ আসা সত্ত্বেও ডিপিএসসি চেয়ারম্যান পদ থেকে এখনো পদত্যাগ করলেন না বাসন্তী বর্মন। এই নিয়ে শিক্ষক শিক্ষিকা মহলে প্রশ্ন উঠছে, কি স্বার্থে তিনি এখনো পদত্যাগ করছেন না। এই অবস্থায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অচল অবস্থা করেছে, ফাইলপত্র জমে রয়েছে, কাজকর্ম লাটে উঠেছে। ক্ষোভ উগড়ে দিলেন জেলা প্রাথমিক স্কুলের পরিদর্শক মলয় মণ্ডল। সরকার গঠন হওয়ার পরও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে পদত্যাগ করছে না বাসন্তী বর্মন, যার ফলে চরম অস্বস্তিতে পড়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে চেয়ারম্যান বাসন্তী বর্মনের ঘর বন্ধ অবস্থায় করে রয়েছে, ঘরের দরজা লক করা রয়েছে। এমত অবস্থায় কাজকর্ম লাটে উঠেছে ক্ষুদ্র জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্কুল পরিদর্শক। একাধিক ফাইল জমে গিয়েছে, অনেক শিক্ষকরা এই অফিসে এসে ফিরে যাচ্ছে। দপ্তর থেকে ফোন করলে ফোন ধরছেন না বলে অভিযোগ। কার অভাব অভিযোগ শোনার লোক নেই। এই অবস্থায় জেলা স্কুল পরিদর্শক মলয় মণ্ডল কি করবেন তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না। টেলিফোনে যোগাযোগ করা হলেও চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না। কার্যত অচল অবস্থায় জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে অনেকেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। দেখা যাচ্ছে মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন তিনি সরকারি নির্দেশিকা মানছেন না, এখনো পর্যন্ত তিনি তার পদ ধরে রেখেছে। মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্কুল পরিদর্শক মণ্ডল জানান, 11 তারিখে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে সমস্ত রাজ্য সরকারি দপ্তরের নির্দেশ দিয়েছেন সমস্ত সরকারি পদ থেকে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে পদত্যাগ করতে হবে। সেই মতো অবস্থায় রাজ্য শিক্ষা দপ্তর জেলার শিক্ষা দপ্তরগুলিকে সেই আদেশ পাঠায়। সেক্ষেত্রে মালদা জেলাতেও ডিপিএসসি চেয়ারম্যান তারপর পদ থেকে পদত্যাগ করার কথা বলা হয়, কিন্তু আজও চেয়ারম্যান বাসন্তী বর্মন তার পদ থেকে পদত্যাগ করেনি। তিনি কোনো রকম সহযোগিতা করছেন না, ফোনেও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত তিনি তার পদে বহাল রয়েছেন, পদত্যাগ করেনি। গত 4 তারিখ থেকে এইভাবেই আমাদের অচল অবস্থা চলছে, প্রচুর ফাইল জমে যাচ্ছে। মালদা জেলাতে 1992টি স্কুল রয়েছে, শিক্ষক শিক্ষিকা সম্মেলন 9085 শিক্ষক শিক্ষিকা রয়েছে। তাদের আমাদের রাজ্য সভাপতি যা বলেছেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কাউকে চেয়ার থেকে জোর করে ধরে নামাবো না। এখন তাদের আমরা চাচ্ছি শুভবুদ্ধি সম্পন্ন তাদের হোক, কারণ মুখ্যমন্ত্রীও বলেছিল আমি চেয়ার থেকে নামবো না। আমরা তো এখন ওই জাতীয় সম্মানীয় ব্যক্তিদেরকে চেয়ার টানাটানি করে একটা ভিডিও করে ছবি ছাড়তে পারবো না। আমরা চাচ্ছি যে যে জায়গাতে যারা আছে, তৃণমূল কংগ্রেসের সময় যে যে চেয়ারে বসেছিল তাদের বুদ্ধিটা শুভ সম্পূর্ণ হোক, তাহলে তারা নিজে থেকে ছেড়ে দিলে ভালো। মানুষ জনতা জনার্দন আমাদেরকে সরকারে এনেছেন। ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদেরকে তাদের চেয়ার থেকে সরাবার কোনো দরকার নাই। মানুষ যদি তাদের কাজ বুঝে না পায় তাহলে মানুষ কতদিন অপেক্ষা করবে? মানুষ তখন তাদের চেয়ার ধরে নানা রকম অত্যাচার করবে, এবং এই অত্যাচারে কিন্তু তখন আমরা মানুষকে আর আটকাতে পারবো না। সেই জন্য যারা এখনো তাদের চেয়ারটাকে তাদের চেয়ার ভাবছেন তাদের আমরা চাচ্ছি যে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করা হোক যে এটা সরকারি চেয়ার, এবং এই সরকারি চেয়ারে তারা যতদিন বসে থাকবেন ততদিন মানুষ বঞ্চিত হবে সরকারি কাজ থেকে, এবং এইটা যত তাড়াতাড়ি তারা বুঝবেন ততই তাদের মঙ্গল। জেলা জেলা সমাহর্তাকে সমস্তটাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে নোটিশ এসেছে। যে যে জায়গায় মনে হচ্ছে এরকম অচলাবস্থা সৃষ্টি হচ্ছে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে আবার সক্রিয় করতে পারে। তাদেরকে রেখে না রেখে বসিয়ে দিয়ে সম্পূর্ণ ডিএমের কাছে এই গভর্নমেন্ট অর্ডার এসছে। সেই জন্য আমাদের দলের তরফ থেকে কিছু নাই, সাধারণ মানুষ যা চাবে আর পার্টি তাদের পাশেই থাকবে। অর্ডার বলতে আমাদের ডিপিএসসির রেসপেক্টে আমরা যেটা জানি যে গত 11/5/2026-এ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করেছেন, যেটা হচ্ছে যে যেখানে বলা হয়েছে যে সমস্ত বোর্ড বা এই ধরনের কাউন্সিল যেগুলো আছে তার চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার যারা নমিনেটেড ছিলেন তাদেরকে টার্মিনেট করার প্রসেস শুরু হলো, এবং সেই অর্ডারটি আমাদেরকে ফরওয়ার্ড করেছেন আমার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি। সেই মোতাবেক আমরা চলছি, এবং আমরা বলতে দ্বিধা নেই যে আমাদের ডিপিএসসিতে বর্তমানে কিছুটা অচল অবস্থাও চলছে, কারণ চেয়ারম্যান তো উনি অফিসে আসছেন না, এবং আমার কাছে যতদূর খবর আছে যে উনি এখনও রেজিগনেশন টেন্ডার করেননি। তো রেজিগনেশন টেন্ডার না করার জন্য হয়তো ডিপার্টমেন্ট কি বলবে। প্রথম কথা, সব কিছু জিনিসে শিষ্টাচার থাকা, একটা যে কোনো ব্যক্তি শিষ্টাচার থাকাটা দরকার। নতুন সরকার এসছেন, নতুন সরকার তার পলিসি করছে,
সেই সময় পলিসি থেকে যে কেউ যেখানে জায়গা দখল করে রাখা বা রিজাইন না দেওয়া তার শিষ্টাচারের পরিচয়। আমরা মনে করি যে রাজনৈতিক যে বার্তা বা সরকারের যে বার্তা, সেই বার্তার সঙ্গে কে মেনেই আগেই তার কাজটা করা উচিত ছিল। এখনও তিনি কেন করছেন না আমি জানি না। তবে আমি একটা কথাই বলবো যে শিষ্টাচার হচ্ছে মানুষের রাজনৈতিক শিষ্টাচারী মানুষকে মানুষ চেনায়। সুতরাং তিনি কোন আশায় এগুলো করছেন এগুলো ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে মতামত মনে করি যে তার অবিলম্বে এখনই পদত্যাগ করা